হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কক্সবাজারে আজকে আমাদের থার্ড ডেতে আমরা চলে আসছি ইনানি বিচের সামনে। সিপাল রিসোর্টে এটা আমাদের থার্ড টাইম। তো লাস্ট বার যখন আমরা এসেছিলাম সেম এই রুমটাতেই আমরা ছিলাম। তো আমি রুমের একটা ভিডিও নিয়ে নিচ্ছি। যদি আপনারা ফ্যামিলি সহ আসতে চান, মা বাবা ভাই বোন অথবা যাদের বেবি বেশি যেমন 3-4 জন, তারা হচ্ছে গিয়ে এই রুমটায় থাকতে পারেন। তো আমাদের এই রুমে পার নাইট পড়েছিল 21,500 টাকা। যদি হচ্ছে গিয়ে আপনারা মেবি হচ্ছে আমরা ডিসকাউন্ট পেয়েছিলাম, ডিসকাউন্ট দিয়ে এই প্রাইসটা ছিল। তো আপনারাও যদি আসেন অবশ্যই তাদের সাথে কথা বলে ডিসকাউন্টের ব্যাপারটা আলাপ করে নেবেন। তো ফ্রিজের মধ্যে হচ্ছে গিয়ে এই যে খাবার কিছু দেওয়া ছিল, দেন হচ্ছে এখানে কিচেনের কিছু অ্যাক্সেসরিজও রাখা ছিল, আর কফি কর্নার তো ছিলই। তারপরে হচ্ছে এখানে এই রুমের মধ্যে 3টা ওয়াশরুম ছিল, দুইটা হচ্ছে অ্যাটাচ ছিল, একটা কমন ছিল। দেন এই রুমটাতে বড় একটা কিং সাইজের বেড দেওয়া ছিল। রুমের মধ্যে যা যা প্রয়োজন নর্মালি একটা 5 স্টার হোটেলে যা যা থাকে সব অ্যাক্সেসরিজ কিন্তু দেওয়া ছিল। আর এইটার সাথে একটা বেলকনি, এই রুমের সাথে একটা বেলকনি ছিল। বেলকনি থেকে ভিউটা জাস্ট ওয়াও একটা ভিউ ছিল। তো যেহেতু আমরা এর আগে রয়্যাল টিউলিপে ছিলাম, তো আমরা লাস্টবার যখন আসছিলাম তখন কিন্তু নাম ছিল রয়্যাল টিউলিপ। তো আমার হচ্ছে ওইটাই চলে আসে। তো এইটা হচ্ছে ওয়াশরুমটা, বিশাল বড় একটা ওয়াশরুম। দুইটা ওয়াশরুমই অনেক বড় ছিল, একটা ওয়াশরুম জাস্ট ছোট ছিল। তো লাস্টবার আমরা আসছিলাম, তো এবার চিন্তা করেছিলাম যে আমরা ইনানি বিচের দিকে থাকলে হচ্ছে গিয়ে নতুন বে ওয়াচ যে রিসোর্টটা হয়েছে ওইটাতে থাকবো, বাট হচ্ছে গিয়ে আমরা সি ভিউ কোনো রুম পাইনি, এর জন্য আমাদের থাকা হয়নি। তো ইনশাল্লাহ নেক্সট টাইমে যদি আবার আসা হয় চেষ্টা করব আগে থেকে বুকিং করে আসার জন্য। তো আপনারাও যারা আসবেন তারা হচ্ছে সি ভিউ রুম নেওয়ার জন্য হলে আগে থেকেই বুকিং করতে হবে। এটা ছিল এই রুম থেকে ভিউ, মাশাল্লাহ অনেক সুন্দর একটা ভিউ ছিল। আপনি এই রুম থেকে খাটে বসেও হচ্ছে সাগর দেখা যাচ্ছিল। তারপরে আমরা চলে গেলাম দুপুরে খাওয়া দাওয়া করার জন্য। ওশেন কিচেন, এটা একদম সিপার্ল থেকে একদম কাছে ছিল। তো রেস্টুরেন্টটার ভিউ সব কিছু ভালোই ছিল, বাট যেহেতু এখন অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সিজন, এই কারণে হচ্ছে একটু স্যাঁতস্যাঁতা ভাব ছিল। আমার কাছে মনে হয়েছে একটু স্যাঁতস্যাঁতা ভাব। এখানে তাদের কী কী আইটেম আছে এগুলো লেখা ছিল। দেন বাচ্চাদের কিছু খেলনা রাখা ছিল। এই জায়গাটা স্পেসটা অনেকখানি ফাঁকা ছিল, দোলনা দেওয়া ছিল, বাট জাস্ট দোলনায় বসতে পেরেছি, বাকি কিছুতে ওঠার মতো অবস্থা ছিল না, মানে নিট অ্যান্ড ক্লিন ছিল না এই জায়গাটা। আর রেস্টুরেন্টটাও আমার কাছে খুব বেশি ক্লিন মনে হয়নি, ওরকমই একটা সাথে সাথে ভাব। তো সব কিছু মিলিয়ে খাবার কোনো কিছুই আমার অতটা ভালো লাগেনি। তো যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে ফেলবেন এবং একটা লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে পারেন। যদি কারো এখানে কেউ আপনারা যদি কেউ যেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন যে আপনাদের কাছে রেস্টুরেন্টটা কেমন লেগেছে। দেন আমাদের খাবার চলে আসলো। আমরা হচ্ছে চাইনিজ আর হচ্ছে বাংলা খাবার দুটো মিলিয়ে নিয়েছিলাম। আমার মেয়ে হচ্ছে চাইনিজ খাবার খেয়েছিল, আর আমরা হচ্ছে বাংলা ভাত ভর্তা এগুলা মাছ মাংস টাইপ এগুলাই খেয়েছিলাম। দেন এটা রাতের ভিউ আমাদের রুম থেকে। আমরা খাওয়া দাওয়া করার পরে হচ্ছে হোটেলে যাওয়ার পরে ঘুমিয়ে গিয়েছিলাম।
তো ঘুমের থেকে উঠে দেখলাম সন্ধ্যা হয়ে গেছে, ফ্রেশ ট্রেশ হয়ে তারপর হচ্ছে বাইরে গেলাম। বাইরে যাওয়ার পরে আমরা দেখলাম যে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিতে আর হোটেল থেকে বাইরে গিয়ে ঘোরার মতো অবস্থা ছিল না। যেহেতু আমরা হচ্ছে এবার এয়ারে করে গিয়েছিলাম, এই কারণে হচ্ছে আর বাইরে ঘোরা হয়নি। আমরা হোটেলেরই এখানে হচ্ছে বাচ্চাদের জন্য একটা খেলার ছিল, গেমস জোন ছিল, তো আমরা এখানেই চলে গেলাম। আকসা এবং আকসার ভাই হচ্ছে গিয়ে খেলছিল, আমরা সাথে সাথে ছিলাম, ওরা কয়েকটা রাইড খেললো। আর আকসা হচ্ছে বাচ্চাদের, ছোট বাবুদেরটা খেলবে না, ও বড়দেরটাই খেলবে। এই যে ওর ভাইয়ের সাথে ও গিয়ে গাড়ি চালাচ্ছে। তারপরে আমরা হচ্ছে গিয়ে এইখান থেকে চলে গেলাম রাতের খাওয়া দাওয়া করার জন্য। যেহেতু আমরা বাইরে বৃষ্টির মধ্যে যাব না, এই কারণে আমরা হোটেলেরই ভিতরে আপ্যায়ন নামে একটা রেস্টুরেন্ট আছে, আমরা সেখান থেকেই রাতের ডিনারটা সেরে ফেলেছি। তো আমরা যখন হাঁটছিলাম বাইরে বের হয়ে আমাদের বড় একটা ছাতা এনে দিল, সেই ছাতা দিয়ে আমরা বৃষ্টির মধ্যে হাঁটছিলাম। আর হচ্ছে গিয়ে ভালোই লাগছিল হাঁটতে। রাতের বেলা লাইটিং করা বৃষ্টির মধ্যে দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল। এই যে একটা বড় কাছিম, এইখানে কাছিমটা হচ্ছে হাঁটতেছিল, তো আমরা দেখলাম কতক্ষণ। এই কাছিমটা কিন্তু অনেক ছোট ছিল। এখন এটা অনেক বড় হয়ে গেছে। দেন আমরা এখানে এটা দেখে হাঁটতে হাঁটতে চলে গেলাম হচ্ছে রেস্টুরেন্টের দিকে। এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরের ভিডিও। এই যে তখন কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আমরা হচ্ছে এর জন্য এখান থেকে খাওয়া দাওয়া করলাম। এখানে এগুলা দেওয়া আছে, তার মানে হচ্ছে আপনি এই রেস্টুরেন্টে আপনি চাইলে নিজের হাতেও রান্না করতে পারবেন, এই অপশনটাও তারা রেখেছিল, তো ট্রাই করতে পারেন। তো এই রেস্টুরেন্টের খাবারটা মোটামুটি ভালো ছিল, ফ্রেশ ছিল। দেন খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে গিয়ে লবির এখানে আসলাম, একটু ছবি তুললাম। তারপরে আর কি রাতে এখন ঘুমাবো। তো আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।